ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। ভাই ভাই মারামারি কেন করো তুমি আব্দুল বাড়ি? এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙবে রে তোর ইমান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। গোহত্যা বন্ধ কর মুসলিম তুমি ভারত ছাড়ো, এসব কথা বলে গেল আরে সে শয়তান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। সূরা নাম্বার ৮ সূরা আল আনফাল আয়াত নাম্বার ২। বাড়ি যান, তরজমা খুলুন, মোবাইল অ্যাপ খুলুন, বাংলা তরজমা কোরআন দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীতে যারা মুসলমান বলে তোমরা দাবি করে থাকো, যারা তোমরা নামাজি বলে যারা তোমরা দাবি করে থাকো, আল্লাহর ওপরে ঈমান এনেছি বলে যারা ঈমানদার বলে দাবি করো, ওরে মুসলমান, ওরে মুমিন মুত্তাকি মহিলা এবং পুরুষ তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন মুসলমান তারা যাদের কাছে আল্লাহ 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 এই শব্দটা একবার যারা শ্রবণ করে নেবে, ওই ব্যক্তির হৃদয়টা থর 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 করে কাঁপবে, ওদের ভিতরটা প্রকম্পিত হবে, ওরা ভীতু সন্ত্রস্ত অবস্থায় তারা কাটাবে। বন্ধুরে অবাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু তাই নয়, এটা স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর ভয়ে আল্লাহর নাম শুনলে তারা কাঁপবে। এটা শুধু ক্ষান্ত নয়, শুধু তাই নয়, এদের সামনে যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের কাছে যখন আল্লাহর প্রদত্ত বিধান কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, বিসমিল্লাহ থেকে শুরু করে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অথবা কোরআনুল কারীমের যে কোনো আয়াত তেলাওয়াত করুক না কেন, এদের হৃদয়টা এই তেলাওয়াত শুনে এদের ঈমান রবাতের নয় বেড়ে যাবে। যদি আল্লাহর কালাম শুনে, আল্লাহর নাম শুনে যদি ভীতু সন্ত্রস্ত মানে প্রকম্পিত আপনার অন্তর না হয়, আপনি মুসলমান হতে পারেন নাই। যদি আল্লাহর কালাম তেলাওয়াত শুনে আপনার হৃদয়
যদি ঈমান বেড়ে না যায় তাহলে আপনি মুসলমান মুমিন হতে পারেন নাই। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে তিনি তার অংশে, তার পরবর্তী আয়াতের অংশে বলছেন, শুধু তাই নাই, এদের ঈমান বেড়ে যাবে, রবাতের মতো লম্বা হয়ে যাবে ঈমান, মানে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি নিকটবর্তী হওয়ার জন্য তারা ছুটবে, তাদের দিল ছুটবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, এরা সদা সর্বদা মহান আল্লাহর ওপরে তার ভরসা রাখবে, পৃথিবীর কারো ওপরে ভরসা রাখবে না, পৃথিবীর কোনো কাউকে মানবে না, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানবে। যারা বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, এরা নামাজ প্রতিষ্ঠা করবে, ব্যক্তিগত জীবনে করবে, পারিবারিক জীবনে করবে, এরা সোসাইটিতে করবে, সারা পৃথিবীতে এরা নামাজ কায়েম করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরপরে শুধু তাই নয়, এরা আমি যা তাদেরকে রিজিক প্রদান করেছি, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা খরচ করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এর নাম হলো একজন খাঁটি মুমিন, এর নাম হলো একজন মুত্তাকি পরহেজগার মুসলমান, যাদের ভিতরে এমন নীতি থাকবে না, তারা কখনো মুসলমান বলে দাবি করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 9 সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111টা খুলে দেখেন, মহান আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, এদের সঙ্গে আমি আল্লাহ আমার কতটা প্রেম, আমার কতটা ভালোবাসা, আমার কতটা সন্তুষ্ট, এটা প্রমাণ করে আল্লাহ ছাড়লেন। মহান আল্লাহ তিনি বলছেন, শুনে নাও, শুনে নাও, ইন্নাল্লাহ আশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, যারা মুসলমান, যারা মুমিন মুত্তাকি, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে অর্থ দিয়ে যেমন কোনো সম্পদ কেনা যায়, পাট কেনা যায়, গম কেনা যায়, ধান কেনা যায়, লিবাস কেনা যায়, সামগ্রী যত যা কিছু আছে তা খরিদ করা যায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আমি মহান আল্লাহ এই মুমিনদের জান এবং তাদের সম্পদকে আমি খরিদ করে নিব, শুধুমাত্র আমি তাদের বিনিময়ে প্রদান করব সীমাহীন সুখময় স্থান, এক জান্নাত দিয়ে। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। এটা যেমন তেমন আয়াত নয়, আপনাকে আমি এই আয়াত থেকে মুমিনদের আমি 10টা গুণ, 10টা বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেছেন, আমি এক এক করে আমি আপনাকে বোঝাবো। 10টা গুণ, 10টা নীতি এই মুমিন, এই মুত্তাকিদের হতে হবে। সম্মানিত মা, সুপ্রিয় আমার ভাই ও বাবা জীবন যারা আমার সামনে বসে আছেন, অসুস্থ শরীর, কন্টিনিউ 14 তারিখ সৌদি আরব থেকে ফিরে আসার পরে ঠান্ডা জ্বর সর্দির পরেও এই দাওয়াতি কাজের নিয়তে ফিল্ডে নেমেছি, মূলত মানুষকে যদি একটা কোরআন, একটা হাদিস দ্বারা যদি তাদেরকে বুঝিয়ে যদি তার দিলটাকে পরিবর্তন করতে পারা যায়, আখিরাতে জাযায়ে কামিয়াবের একটা স্থান খুঁজে পাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিনদের জান এবং মালটাকে আমি নিব, বিনিময় দিব জান্নাত। আরে মুমিন মুত্তাকিরা তো এসেছে আল্লাহর জান্নাতকে হাসিল করার জন্য, কথা ঠিক না?
মুমিন মুত্তাকিরা তো এসেছে পার্থিব জগতে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে করার জন্য এই জমিনে। প্রয়োজনে তারা জেলে যাবে, প্রয়োজনে তারা মরবে, প্রয়োজনে তারা মারবে, প্রয়োজনে তারা হিজরত করবে, প্রয়োজনে তারা যাযাবরের মতো কোথায় যাবে তার নিশ্চয়তা থাকবে না। এটা হলো মুত্তাকি পরহেজগারদের কাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন তাদের কাজ কি হবে। এক নাম্বার গুণ কি হবে, এক নাম্বার বায়ান কাজ কি হবে। এক নাম্বার কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ওয়ায়াকতালুনা ফায়াকতালুন, ওরা লড়াই করবে আল্লাহর রাস্তায়, ওরা জিহাদ করবে, ওরা প্রতিবাদ করবে, ওরা সিংহের মতো হককে প্রতিষ্ঠিত করণের জন্য তারা লড়াই করবে। লড়াই করতে গিয়ে তারা মরবে এবং তারা মারবে। এই নীতি, এই টেন্ডেন্সি, এই চেতনা তাদের ভিতরে থাকবে। মারতে হবে। শুধু পুরুষরা লড়াই করবে তা নয়, হককে প্রতিষ্ঠিত করণের জন্য যদি বাড়ির বউ বা একাই যদি ইমানদার হয়, শাশুড়ি বিরোধী, যা বিরোধী, ননদ বিরোধী, চা শাশুড়ি বিরোধী, শ্বশুর বিরোধী, স্বামী বিরোধী মেয়েটা যদি এক আল্লাহর পেহচান, এক আল্লাহর পরিচয় আর শিরিক বেদাতকে মুক্ত করে এই পরিবারে যদি নূর বা আলো প্রস্ফুটিত করতে চায়, তাহলে মেয়েটা একাই লড়াই করবে। এই লড়াই করতে গিয়ে যদি মেয়েটার ভাত চলে যায়, হাসি মুখে স্বামীর ঘর থেকে চলে আসবে। মেয়েটার যদি সংসার যদি আলাদা হয়ে যায়, মেয়েটাকে যদি গলা টিপন দিয়ে মেরে দেয়, তবুও তাকে মরে যেতে হবে, কিন্তু শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এক আল্লাহর হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ জমিনে তারা লড়াই করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون والآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। বন্ধুরে আমার, মা জননী, বাবা জীবন ভালো করে শুনে নেন। এক নাম্বার কথা হলো হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় লড়াই করবে, মারবে এবং নিজে মরবে। দুই নাম্বার কথা হলো পার্থিব জগতে জীবনে অন্যায় হবে, পাপ হবে, ভুল হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরা আল্লাহর কাছে তওবা করবে। আত্তাইবুনা, এরা আল্লাহর কাছে তওবা করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন পৃথিবীর বুকে ওরাই হলো আল্লাহর কাছে সর্বোত্তম পাপী, যারা নিজের পাপকে ভুল বুঝে মেনে নিয়ে, ভুল করেছে এটা মেনে নিয়ে আল্লাহ দরবারে তারা তওবা করবে। আর এই তওবা করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হবেন। মহান আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সেই ব্যক্তির উপরে খুশি হন।